আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সামনে আজকের একটা নতুন ভিডিওর জন্য আমরা হাজির হয়ে গেছি। আজকে আমরা দেখাবো আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের রড বাইন্ডিং, বেজের রড বাইন্ডিং এবং রিটেনিং ওয়ালের রডের যে আপনার রড তৈরির যে নিয়মগুলা এবং কিভাবে এগুলো তৈরি করতে হয়, এগুলো তো আমরা আসলে অনেক কিছু দেখছি, অনেক ডিজাইন দেখছি। আজকে আপনাদের সম্পূর্ণ একটা নতুন ডিজাইন দেখাবো, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে শিখার শেষ নাই। দুনিয়াতে কত কিছু নতুন নতুন আপডেট আসবে। দেখেন, এটা হচ্ছে আমাদের রিজার্ভ ট্যাঙ্কির রিটেনিং ওয়ালের আউটার রডটা, আউটসাইডের রডটা। এটা দেখেন, এটা একটা রড, এই যে এটার এইভাবে ব্যান্ড হয়ে আসছে, সেই রডটা এভাবে উপরে উঠছে, যে এটা এই রডটা। এটা টপটা একটু দেখেন, টপটা যে ওখানে শেষ হয়ে গেছে। তারপরে আরেকটা রড হচ্ছে এটা আউটসাইডের ওয়ালের, এই যে এই রডটা, এটা আমি দিচ্ছি ওখানে একটা শর্ট রড, একটা হচ্ছে লং রডটা দেখেন, ওটার হয়ে ওয়ালের মাটাম হয়ে এখানে এসে হুক হয়ে গেছে। তারপরে হচ্ছে ভিতরের রডটা দেখেন, ভিতরের সাইডে ওয়ালের যে ভিতরের সাইডের রডটা, এই রডটা এখানে ব্যান্ড হয়ে এই দিক দিয়ে অ্যালবাস হয়ে এখানে এসে হুক হয়ে এখানে একটা বিমের মতো হয়ে গেছে। এবং এই রডটার টপটা দেখেন, টপটারে এই যে এটা হচ্ছে এই রডের টপটা, এটা দেখেন, এই যে এই রডের টপটা এইভাবে উপরে উঠে ওখানেও একটা হুক হয়ে গেছে। এই ডিজাইনটা আমি আমার এই কর্মজীবনে প্রথম দেখলাম, যে এরকম ডিজাইনের রিটেনিং ওয়াল, রিটেনিং ওয়ালের যে রডগুলার ভিতর সাইড এবং বাইর সাইডের রডগুলার ডিজাইনগুলো এরকমভাবে হয়। আমরা আসলে নিরাপত্তার জন্য, সেফটির জন্য অনেক কিছু করি, বলি, কিন্তু আসলে সঠিকটা অনেক সময় আসে না। আস্তে আস্তে দিন আপডেট কিছু চলে আসতেছে। আমাদের একটা বটম জালি বিছাইছে, চেয়ার বানতেছে টপ জালি বিছানোর জন্য মিস্ত্রি ভাইরা চেয়ার বান্ধা শুরু করে দিয়েছে। কিছুক্ষণের ভিতরে টপ জালি বিছাবে। রিজার্ভ ট্যাঙ্কের ভিতরে একটা কলাম পড়ে গেছে, মিডিলে একটা কলাম, যে কলামটা এইভাবে করা হয়েছে। এই কলামটা রিজার্ভ ট্যাঙ্কের ভিতরেই থাকবে, কলামের বেসটা। এটা হচ্ছে বড় একটা কলাম, 48